আমিরে জামাতের সাথে আপোষ করতে যাচ্ছেন বা আপোষ করছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওরফে তারেক বিন জিয়া। দর্শক, সব সমস্যার সমাধান হয়ে যাবে আমরা বিশ্বাস করতে চাই। বিএনপি প্রতারণা করছে, প্রতারকদের দল। মানুষ তাদেরকে বিশ্বাস করতে পারছে না, কারণ বিএনপি তাদের 31 দফার সাথে প্রতারণা করছে। 31 দফা জাতীয় সরকারের কথা ছিল, সেটাই তো তারা করছে না। আর জুলাই সনদ, জুলাইতে যত কথা বলেছে কিছুই মানছে না। এখন এটার নানান ব্যাখ্যা আছে। একটা হচ্ছে যে বিএনপি আসলেই প্রতারণা করবে। 1991 থেকে 96 সালে বিএনপি যেরকম 3 দলীয় রূপরেখা এটা বাস্তবায়নের কথা বলে প্রতিশ্রুতি দিয়ে বাস্তবায়ন করেনি, বরং প্রতারণা করেছে এবং তারা সেই রূপরেখা লঙ্ঘন করে তারা মাগুরার উপনির্বাচন করেছে। যত ধরনের অপকর্ম, যত ধরনের ভোট কারচুপি, অন্যায়, অবিচার, তত্ত্বাবধায়ক সরকারকে অস্বীকার সব করেছে। মানে বিএনপির ইতিহাস মারাত্মক লেভেলের গাদ্দারির ইতিহাস। জামাতের সমর্থন নিয়ে ক্ষমতা এসেছে। সে জামাত বারবার বলেছে যে, খালেদা জির সাথে দেখা করে বলেছে মাওলানা মতিউর রহমান নিজামী যে, ম্যাডাম আমরা আপনাদেরকে ক্ষমতা এনেছি, আমরা করুণা না করলে আপনি আসতে পারতেন না, অতএব তত্ত্বাবধায়ক সরকার মানুন, গাদ্দারি করেন না। কিন্তু মানে নেই, 2 নম্বরে গেছে। এই জন্য মানুষ বিশ্বাস করতে পারছে না বিএনপিকে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে হ্যাঁ, বিএনপি প্রতারণা করছে, বিশ্বাসঘাতকতা করছে, বেঈমানি করছে, গাদ্দারি করছে। কিন্তু 1991 থেকে 96 আর 2026 এক নয়। এবার বিএনপি গাদ্দারি করে টিকতে পারবে না। তাদের অবস্থা হবে আওয়ামী লীগের মতো, যদি গাদ্দারির উপর ইস্তেকামাত থাকে। এই জন্য চূড়ান্তভাবে গাদ্দারি বিএনপি হয়তো করবে না। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন, এগুলো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিএনপি করবে একদম মার্জিনাল টাইমে। এটা বিএনপি কিভাবে করবে? যেমন জামাত, এনসিপি, জনগণ কিন্তু বিএনপির ভিতরে অলরেডি খেপে উঠেছে। এই জায়গায় যেটা বিএনপি করতে পারে, যে যখন দেখবে যে জনগণ খেপে উঠেছে, জনগণ ভুল বুঝছে, তারা বিএনপিকে দেখতে পারে না, তখন তারেক রহমান নিজেকে হিরো বানিয়ে সালাউদ্দিন কিংবা আসাদুজ্জামান এদের সবার বক্তব্যকে ওভারলুক করে, নালান ভয়েড করে তারেক রহমান নিজেই বলবেন যে না, আমি খালেদার পুত্র, আমি জিয়ার পুত্র, আমি গণভোটের সাথে বেইমানি করতে পারি না, আমি জুলাইয়ের সাথে বেইমানি করতে পারি না, আমি জুলাইয়ের প্রধানমন্ত্রী, জুলাই না হলে আমি দেশে আসতে পারতাম না, অতএব আমি জুলাই মানে আমি জুলাই সনদ বাস্তবায়ন করলাম। এরপরে মানুষ তারেক রহমানকে গড ভাবা শুরু করবে যে না, এ তো এক আরেক জিয়া, এ তো তারেক জিয়া না, এ তো আরেক জিয়া। অলরেডি তারেক জিয়া নয়, আরেক জিয়া বলা শুরু হয়ে গেছে। তখন আমরাও বলবো। আর জামাতের এমপিদের মধ্যে এমনিতে লুতুপুতু ভাব আছে। বিএনপির প্রশংসা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত জামাতের ব্যারিস্টার মাহবুব সালেহী, সালাউদ্দিন আইয়ুবী এরা বিএনপির প্রশংসার প্রশংসা, কি খুশি। আর জামাতের রাজনীতি এখন পর্যন্ত বিএনপির প্রশংসা করার মধ্যে খালেদা জিয়ার রেফারেন্স দেওয়ার মধ্যে। নিজেরা নিজেদের রাজনীতির ঐতিহাসিক ভিত্তি দাঁড় করাতে পারেনি বা এর স্টাফ, এটা জুলাইকে কেন্দ্র করে পরবর্তীতে পারবে। এখন পর্যন্ত জামাতকে রেফারেন্স টানতে হচ্ছে খালেদা জিয়ার। কিন্তু আগামী 5 বছর পর জামাত নিজেদেরই রেফারেন্স টানবে। এই যে এইবার যা করেছে সংসদে এবং জুলাইতে যা করেছে, ওইটা রেফারেন্স নিয়ে রাজনীতি করবে। খালেদা জিয়া কি করেছিলেন, জিয়াউর রহমান কি করেছিলেন, ওইটা নিয়ে জামাতকে করে থাকতে হবে না। সেই জায়গায় জামাতের লোকজনও তখন জিয়াউর রহমানকে বলবে, এ তো তারেক জিয়াকে বলবে, এ তো আরেক জিয়া। দেখছেন, সবাই 2 নম্বরই করেছে। সালাউদ্দিন উল্টাপাল্টা করেছে, আসাদুজ্জামান উল্টাপাল্টা কথা বলেছে, মির্জা ফখরুল উল্টাপাল্টা বলেছিল, কিন্তু না, তারেক জিয়া উল্টাপাল্টা করেনি। এরকম একটা ঘটনা ঘটাতে পারে বলে আমার বিশ্বাস এট দ্য এন্ড অফ দ্য ডে, শেষের দিকে, যার মধ্য দিয়ে তারেক জিয়া মানে তখন সারা যেহেতু বিএনপি ভালো কাজ করতে পারবে না, বিএনপিকে জনগণ গালি দিবে, বিএনপি চাঁদাবাজি, সন্ত্রাসী, খুন, হত্যা, ধর্ষণ এগুলো করবি। এর জন্যে একটা পর্যায়ে মানুষ আপনি দেখবেন যে এটাই বলবে যে না, বিএনপি খারাপ হলো, তারেক জিয়া ভালো। এর সুবিধাটা বিএনপি তারেক জিয়া নিতে পারে যে না, বিএনপির লোকজন যাই করুক, দিন শেষে তারেক জিয়া তো ভালো, সে ভালো কাজ করবে। এই জন্য বিএনপি খারাপ এটা জেনেও, চাঁদাবাজ এটা জেনেও মানুষ ভোট দিবে। এটা হচ্ছে একটা ধান্দা। আমার মনে হয় তারেক রহমান সেই পথে হাঁটছেন এবং জামাতের সাথে কিছুটা আপোষ করার চেষ্টা করছেন। খবর, বিরোধী দলীয় নেতাকে নিজ কক্ষে নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। জামাত নিজেরাও প্রেস রিলিজ দিয়ে এই বৈঠকের খবর জানিয়েছে। এর মানে এই বৈঠকটা কিন্তু জামাতের উদ্যোগে হয়নি, এই বৈঠকটা তারেক রহমান উদ্যোগে হয়েছে এবং অনেক প্রায় 15 মিনিট প্লাস 17 মিনিট কথা হয়েছে। সেখানে কি আলোচনা হয়েছে? চলমান যে উত্তেজনা,
জুলাই সনদ বাস্তবায়ন করবে কি করবে না, সংবিধান সংস্কার, এইসব বিষয়ে তারেক রহমান হয়তো আশ্বস্ত করেছেন যে ভাই আমরা করব, একটু ধৈর্য ধরেন, আমরা আমাদের মতো করে করব, দিন শেষে আপনারা খুশি হবেন। এত অধৈর্য হয় না, এরকম কোনো আশ্বাস হয়তো বা দিয়েছে, বা আপসকামী কোনো কথা বলেছে না, আমরা কথা বলবো, যে যতটুকু জটিলতা আছে, কিছু একতলাপ তো এখনো বিএনপি জামাতের মধ্যে আছে, তো এটা আমরা বসে সমাধান করব, আপনারা একটু সহনশীল হওয়ার চেষ্টা করেন, আরেকটু সময় দেন, বা একটু ছাড় দেওয়ার চেষ্টা করেন, যে আমাদেরকেও তো একটু সুযোগ দিতে হবে, আপনারা কিছুটা ছাড় দেন, আমরাও কিছুটা ছাড় দিই, এরকম কোনো আপসকামী কথাবার্তা হয়তো বা হয়েছে বলে আমাদের বিশ্লেষণ। এইভাবে তারেক রহমান দিন শেষে ডিল করে তিনি হিরো হতে পারেন, সম্ভাবনা আছে। এটা করলেও জুলাই সনদ বাস্তবায়নটা করুক, আমরা সেটা চাই, যেভাবেই করুক তারেক রহমানকে গড বানিয়ে কাল বানিয়ে করুক, হুবহু জুলাই সনদ বাস্তবায়ন চাই। কিভাবে করবেন ওটা জানাবি, এবং উইদিন দি টাইম 180 দিনের মধ্যে আপনাকে সব করতে হবে। বিরোধী দলীয় নেতাকে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানকে নিজের কক্ষে নিয়ে বৈঠক করেছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সহধর্মিণী অধ্যাপক দিলারা হাফিজের নামাজে জানাজার পর সংসদের প্রধানমন্ত্রী কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং প্রধানমন্ত্রী রেখে নিয়েছে। এটা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা আবশ চেষ্টা বা পরিস্থিতি শান্ত করার চেষ্টা। যেহেতু জামাতের এমপিরা যথেষ্ট ভালো পারফর্ম করছেন এবং বিএনপি সংসদে যেভাবে লাঞ্ছিত হচ্ছে এবং পুরো জাতি বিএনপি সিসি করছে, এটা তার একটা জন্য ডিসক্রেডিট, যার ফলে জামাত এমপিরা যেভাবে মুখ খোলা শুরু করেছে। জামাতের একজন এমপি দেখলাম জোর গলায় বলে, আরে আপনারা কারা, ইতিহাস স্মরণ করুন, আমাদের সমর্থনে, জামাত ইসলামের সমর্থনে 91 সালে সরকার গঠন করে 2 নম্বরে গেছে, আমরা আপনাদেরকে ক্ষমতা এনেছি, আর এখন এটা ভুলে গেছেন। এটা বিএনপির জন্য বিব্রতকর। এই জন্য জামাত এমপিদের পারফরমেন্স কমানোর জন্য একটু আবশ চেষ্টা হয়ে থাকতে পারে। প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রোমন বলেন, জানাজার আনুষ্ঠানিকতা শেষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিরোধী দলীয় নেতাকে সঙ্গে নিয়ে নিজের কক্ষে আসেন। পরে কিছুক্ষণ কথা বলে প্রধানমন্ত্রী তার কক্ষে প্রায় 17-18 মিনিট পর মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা সহ কক্ষ থেকে বের হয়ে এসে বিরোধী দলীয় নেতাকে তার কক্ষ পর্যন্ত পৌঁছে দেন। তারেক রহমান ব্যক্তি হিসেবে অত্যন্ত ভদ্র, মার্জিত এবং সবার সাথে হাসি দিয়ে কথা বলেন, ইন্টারাকশন করেন, এবং জামাতের লোকজন তো তারেক রহমানের ভক্ত, জামাতের এমপিরা তারেক রহমানের হাসিতে মুগ্ধ, পাগল।